আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানমন। আপনারা দেখছেন টাল্ক উইথ সানমন ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সারা বিশ্বের নজর কেড়েছে, জেনেভা বৈঠক 2026। বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিনের যে উত্তেজনা রয়েছে তা কি এবার এই জেনেভা বৈঠকের মাধ্যমে প্রশমিত হতে চলেছে? আজ 27শে ফেব্রুয়ারি 2026 হতে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে খুব সহজভাবে আমি তুলে ধরবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই আলোচনায় অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে। প্রথমে একটু ছোট করে বলে নেই জেনেভায় আসলে কি হচ্ছিল। গত কয়েকদিন ধরে সেখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের বৈঠক থেকে শুরু করে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে, কিন্তু সবার নজর ছিল ইরান আর আমেরিকার ওপর। ওমানের মধ্যস্থতায় এই দুই দেশ আবারও আলোচনার টেবিলে বসেছে। কিন্তু কেন এই বৈঠক? কারণ মধ্যস্থতাকারীরা চাইছেন একটি বড় ধরনের সংঘাত এড়াতে এবং পারমাণবিক ইস্যুর একটি স্থায়ী সমাধান করতে। এবারের আলোচনার সবচেয়ে বড় খবর হলো ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আসলে ইরান কি বলছে? ইরান প্রস্তাব দিয়েছে যে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 1.5% এ নামিয়ে আনবে এবং আগামী 3 থেকে 5 বছরে এটা স্থগিত রাখবে। সহজ কথায় তারা পারমাণবিক বোমা তৈরির পথ থেকে সরে আসার একটি সংকেত দিচ্ছে। কিন্তু আমেরিকা কি চায়? অন্যদিকে ট্রাম্প প্রশাসন চায় ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুরোপুরি বন্ধ করে দিক এবং তাদের মজুত করা ইউরেনিয়াম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দিয়ে দিক। আমেরিকা এবার কোনো সাময়িক চুক্তি নয়, বরং এটি স্থায়ী সমাধান চাচ্ছে। এখন প্রশ্ন জাগতে পারে, অগ্রগতি হলে বাধা কোথায়? প্রধান বাধা দুইটি। প্রথমত, ইরান চাচ্ছে তাদের ওপর থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখনই তুলে নেওয়া হোক। দ্বিতীয়ত, আমেরিকা চাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়েও আলোচনা করতে, যা ইরান সরাসরি নাকচ করে দিয়েছে। অর্থাৎ দর কষাকষি এখনো তুঙ্গে রয়েছে। তবে আসল কথা হলো দুই পক্ষই যুদ্ধের বদলে টেবিলের আলোচনাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে। একদিকে যখন জেনেভায় শান্তির আলোচনা চলছে, অন্যদিকে কিন্তু মাঠের চিত্রটা একটু ভিন্ন। আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের নৌবাহিনীর একটা বিশাল প্রস্তুতি রেখে দিয়েছে। এটা মূলত চাপের কৌশল। ইরানও বলছে তারা যুদ্ধে ভয় পায় না, তবে তারা আলোচনার মাধ্যমে শান্তি চায়। এই যে চাপ দিয়ে আলোচনা, এটা করার একটা যে নীতি রয়েছে, এটাই বর্তমানে সংস্কারের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। জেনেভার এই আলোচনা কিন্তু এখানেই শেষ নয়। সামনের সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনায় কারিগরি পর্যায়ে বৈঠক শুরু হতে যাচ্ছে নতুন করে, এবং সেখানে বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা বসে ঠিক করবেন কিভাবে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এটাকে কমানো যায় এবং কিভাবে সেটা তদারকি করা হবে। ভিয়েনা বৈঠকেই বলে দেবে আমরা আসলে একটি বড় চুক্তির দিকে এগোতে যাচ্ছি কিনা। আপনার মনে হতে পারে এই দুই দেশের যুদ্ধের আলোচনায় আমাদের এখানে কি, কিন্তু আসল কথা হলো ইরান আমেরিকা সংঘাত মানেই বিশ্ববাজারে কিন্তু তেলের দাম বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক অস্থিরতা তৈরি হওয়া। যদি জেনেভা ও ভিয়েনা বৈঠকে সফল হয়, তবে বিশ্ব অর্থনীতিতে একটি স্বস্তির হাওয়া বইবে এবং জ্বালানি ও তেলের দাম নিয়ন্ত্রণে আসবে, যা সাধারণ মানুষের জন্য অনেক সুখবর। বন্ধুরা, এই ছিল আজকের ইরান আমেরিকার এবং জেনেভা বৈঠকের সর্বশেষ আপডেট। পরিস্থিতি যেদিকেই যাক, আমরা আশা করি শান্তির পথই জয়ী হবে। আপনারা কি মনে করেন, ইরান ও আমেরিকা কি শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছবে, নাকি তাদের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।